আর বাড়ি এসে দেখি সবার পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে, শুধু আমার হয়নি। তাই মার কাছে জোরে কান্না করতে মা টাকা দিয়ে দিল। এবার টাকা নিয়ে দোকানে চলে আসলাম, দোকানে এসে দেখি তো দোকানদার নেই। তারপর আর কি করা যাবে, দোকানদারকে ফোন করে নিলাম। এবার দোকানদার ভাই চলে আসলো, তার আগে দোকানদার ভাই জিনিসগুলো দেখিনি। এইভাবে আমি গালে হাত দিয়ে আছি, সবার জিনিসগুলো নেওয়া হয়ে যাচ্ছে। ভাই আমাকে দে, আমার কি আর হবে না পয়লা বসে গেছে, আমাকে না। অবশ্য আমি কিনছি না এগুলো, আমার বরের জিনিসগুলো কিনছি। একে একে দেখিনি। আমার বরের তো বডি অনেক মোটা, তাই আর বরের জামাই খুঁজে পাওয়া যায় না। অবশেষে আমার একটা গেঞ্জি পছন্দ হলো ফুল হাতা, তাই চটপট করে আর দেরি না করে এটাই নিয়ে নিলাম। এরপর যদি অন্য জন্য এসে নিয়ে চলে যায়। এরপর এটাদের অনেক কালেকশন দেখলাম, পছন্দ হলো। ভাই আমার কাছে টাকা নেই, আমি বড্ড করি, তাই আর কিনা হলো না। চলো এবার অন্য দেখা যাক। এদিকে ছাপা শাড়িগুলো দেখছিলাম, ভাই বাজারে কি জিনিসের যা দাম বলছে, আমি অবাক। তারপর আর কি করা যাবে, এইসব জিনিস না নিয়ে আমি এদিকে চুড়িদার দেখাতে বললাম। ও বাবা, একটা চুড়িদার দেখার নাম করে আমি অনেকগুলো দেখে ফেলেছি। এরপর যদি এখান থেকে না নিই, দোকানদার আমাকে পুরো ভাগিয়ে দেবে, তাই এখান থেকে আমি ঝটপট করে একটা পছন্দ করে নিলাম। এদিকে আমার বিল ধরে দিল দোকানদার। এবার কি আর করা যাবে, এবার পকেট ফাঁকা করে আমি এবার বাড়ি চাই। চলো সবাই ভালো থেকো।